আপনি যদি স্পেশাল বিসিএস এর পরীক্ষার্থী হন এবং বাংলার জন্য অগ্রদূত পড়েন, তাহলে আপনার তো সব পড়ার সময় নেই আর সব পড়ার প্রয়োজনও নেই। তো আপনি কি কি মোস্ট ইম্পর্টেন্টলি পড়বেন আমি আপনাকে বলে দিচ্ছি। তো এই সূচিপত্রের প্রথম দিকে যা আছে এগুলো নট মাচ ইম্পর্ট্যান্ট। এরপরে চলে আসেন এই যে প্রাচীন যুগ আর মধ্যযুগ, এই দুইটা টপিক টু মাচ ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিছুই বাদ দেওয়া যাবে না। দেখেন 18 পেজ থেকে শুরু, 53 পেজে শেষ। তো এতটুকু জায়গা, এত এত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তো আসবেই, আর পড়া এখানে কম, তো এখানে সব পড়বেন, কিছুই বাদ দেওয়া যাবে না। একটু নিচের দিকে আসি, এই যে আধুনিক যুগ, এখানে শুরুর দিকে যা আছে একবার রিডিং দিলে দিতে পারেন, না দিলেও আপনার পাপ হবে না। হ্যাঁ, এটা আপনার স্পেশালের জন্য খুব বেশি গুরুত্ব বহন করে না, বাট জেনারেলের জন্য ইট ইজ স্টিল ইম্পর্টেন্ট। ওকে, পরের পেজে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, এগুলো আসলে ইম্পর্টেন্ট, বাট আপনি যদি প্রথমবার প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে এখানে আগে খুব বেশি সময় দিবেন না, এটা আস্তে 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 আসবে। এখান থেকে আপনি যে জায়গায় বেশি জোর দিবেন সেটা হচ্ছে বিখ্যাত সাহিত্যিকদের উপাধি, ছদ্মনাম, আর নিচের দিকে যে পত্রিকা, মাস্ট। অন্তত এই তিনটা জায়গা খুব ভালো করে দেখতে হবে, বারবার পড়বেন এবং রিভাইজ দিবেন। ওকে, নিচের দিকে এই যে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। পরের পেজে আসি, এখান থেকে আপনি যা পড়বেন, উইলিয়াম ক্যারিকে এক নজর দেখতে পারেন, রাজা রামমোহন রায়ও এক নজর দেখতে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা 5 স্টার টপিক, খুব ভালো করে পড়তে হবে। মাইকেল মধুসূদন দত্ত 5 স্টার টপিক, ভালো করে পড়তে হবে। দীনবন্ধু মিত্র একবার দেখতে পারেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 স্টার টপিক, খুব ভালো করে পড়তে হবে। মীর মোশাররফ এখন 5 স্টার, ইদানিং প্রশ্ন আসতেছে, পিসি ফেভারিট জায়গা হয়ে গেছে মীর মোশাররফ হোসেন। ওকে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, এই নিয়ে বলার কিছু না, এটা যত স্টার দিবেন কম হবে, সব জানতে হবে, যত বেশি বেড়া যায়। এরপরে প্রমোদ চৌধুরী 3 স্টার রাখতে পারেন, ভালো ইম্পর্টেন্ট। শরৎচন্দ্র 3 স্টার, নামগুলো মনে রাখার চেষ্টা করবেন কি কি লিখেছে। রোকেয়া সাখাওয়াত 3 স্টার। এ পাশে দেখি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1 স্টার ডিজার্ভ করে। এরপরে আবুল মনসুর আহমেদ, ইদানিং কিন্তু ইম্পর্টেন্ট পিএসসির জন্য, এটা 3 স্টার রাখেন। তার সঙ্গে 1 স্টার পাই জীবনানন্দ দাশ 5 স্টার টপিক। ইভেন তার বইয়ের যে সালগুলো দেওয়া আছে, কত সালে প্রকাশ হয়েছিল, এগুলো সহ প্রশ্ন আসে। কাজী নজরুল ইসলাম আবারও কোনো স্টার কম হবে না, যত বেশি পড়তে পারেন সব পড়তে হবে। এরপর অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, এটা যেহেতু পঞ্চপাণ্ডবের অংশ, আপনার পড়তে হবে। এনামুল হকও একবার দেখতে পারেন। জসিমউদ্দিন একটা 5 স্টার টপিক। মুতার হাসান চৌধুরী 1 স্টার পাই। এরপর বুদ্ধদেব বসু, ওনাকে দেখবেন। মানিক বন্দ্যোপাধ্যায় 3 স্টার। সুফিয়া কামাল দেখবেন। আহসান হাবিব দেখবেন। শওকত ওসমান 3 স্টার, এটা ইম্পর্টেন্ট। ফরুক আহমেদ এখন অনেক ইম্পর্টেন্ট, এটাও 3 স্টার রাখেন। এরপর সৈয়দ ওয়ালিউল্লাহ ইম্পর্টেন্ট, মুনির চৌধুরী ইম্পর্টেন্ট। সৈয়দ ওয়ালিউল্লাহকে 3 স্টার রাখেন, পিএসসি থেকে ইদানিং সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে অনেক প্রশ্ন আসে। ওকে, এরপর আবু ইসাক শামসুদ্দিন আবুল কালাম, তার গ্রন্থের নামগুলো দেখবেন। সুকান্তেরও গ্রন্থের নাম দেখবেন। শহীদুল্লাহ কায়সারেরও গ্রন্থের নাম। আনোয়ার পাশা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট। শামসুর রহমানের গুরুত্ব তুলনামূলক একটু কমে গিয়েছে, আগে অনেক বেশি গুরুত্ব ছিল এটার। জাহানারা ইমাম, ওনারও গুরুত্ব কিছুটা কমেছে, প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তারা লেখক হিসেবে মহান। আলাউদ্দিন আলা আজাদ, হাসান হাফিজুর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, জহির রেহান, এগুলোও দেখবেন, তাদের গ্রন্থের নামগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট। আল মাহমুদ এখন অনেক ইম্পর্ট্যান্ট, রিসেন্টলি অনেক প্রশ্ন আসছে আল মাহমুদ থেকে, এটা ভালো করে পড়বেন। শওকত আলীও 3 স্টার, এটা ইম্পর্ট্যান্ট। হাসান আজিজুল হক দেখতে হবে। আহমেদ সফার বইয়ের নামগুলো ইম্পর্ট্যান্ট। আখতারুজ্জামান ইলিয়াস, এটাকে 3 স্টার রাখেন, এটা এখন পিএসসির ফেভারিট, রিসেন্ট অনেক প্রশ্ন আখতারুজ্জামান ইলিয়াস নিয়ে এসেছে। নির্মলেন্দু গুণেরও গুরুত্ব একটু কমেছে পিএসসিতে, তাই এটাকে 1 স্টার রাখলাম। এরপর হুমায়ুন আজাদ, সেলিনা হোসেন, হেলাল হাফিজ, তাদের বইয়ের নামগুলা একবার দেখবেন। তো
পড়া তো আসলে অনেক, তো আপনার এই বই তো সব কিছু ধরে ডিটেলস পড়ার এখন দরকার নেই। আপনি মূলত আমি যা যা বলে দিয়েছি সেই সব জায়গায় আপনি একটু জোর দিয়ে যদি পড়েন, প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয়, আপনার এর মধ্য থেকেই খুব ভালো মতো কমন পড়ে যাবে।